আচ্ছা শোনো, কালকে থেকে কিন্তু আমরা এভাবে আর মেলামেশা করতে পারবো না। কেন? কবির দেশে ফিরছে। কতদিন থাকবে? এই তো 1 মাস। মানে কি এই একটা মাস আমি তোমাকে ছাড়া থাকবো? এটা কোনো কথা? আরে বাবা, 1টা মাসেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা যাই হোক, আসো একটা সেলফি তুলি। যতদিন তোমার হাজবেন্ড এখান থেকে চলে না যায় ততদিন এই ছবির মধ্যে আমি তোমাকে দেখবো। ঠিক আছে। ঠিক আছে, থাকো। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। কি করছে আমার লক্ষ্মীটা? খুঁজছিলাম যে আমার জন্য কি নিয়ে এসছো। শিট, খুব বেশি টায়ার্ড ছিলাম। এয়ারপোর্ট থেকে আসার পরে শপিং করার টাইম পাইনি তো। মানে এতই টায়ার্ড ছিল যে আমার জন্য কিছু না টাইমই পাওনি। এটা আমার জন্য? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে এবার কষ্ট করে আমার জন্য একটা কাপ চা বানিয়ে আনো। অনেকদিন তোমার হাতে চা খাই না, খুব মিস করছি। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি চা নিয়ে এসছি। কেমন আছেন ভাবি? শুনলাম ভাইয়া নাকি আসছে, এই জন্য দেখা করতে আসছিলাম। হ্যাঁ, ও ঘুমোচ্ছে। আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। ডাক্তার দরকার নেই, আমরা আপাতত কিছুক্ষণ গল্প করি। এটা কিরকম অভদ্রতা? হাত ছাড়ুন। ভাবি এত ওভার অ্যাক্টিং এর কিছু নেই, ফাহিমের সাথে কি ঘটতেছে সবে কিন্তু জান। আর ভাই তবে আমি কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে আসি, জাস্ট একটা ভালো সম্পর্কের জন্য এসেছি। এই কই গো, কে আসছে? আচ্ছা আজ তাহলে উঠি, একটু ভেবে দেখবেন কথাটা। হ্যালো। তারপর কি চিন্তা করলেন? বন্ধুত্ব করবেন? আপনি হয়তো বুঝতেই পারছেন আমি কোন বন্ধুত্বের কথা বলছি। দেখুন, আমাকে একদম বিরক্ত করবেন না প্লিজ। আহা ঘাবড়াবেন না, বিষয়টা একদম গোপন থাকবে, কেউ জানবে না। ধ্যাৎ,